হাই বন্ধুরা, তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি করবো, এই গরম পড়ে গেছে তো আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি দেখাবো। আজকে আমি করবো মিষ্টি দই। তো মিষ্টি দই পারফেক্ট দোকানের মতন মিষ্টি দই কীভাবে করবো, রেসিপিটা পুরো স্কিপ না করে দেখতে থাকবে, তাহলেই তোমরা পুরোটা করতেও পারবে বাড়িতে, পুরো পারফেক্ট দোকানের মতো মিষ্টি দই হবে। তো চলো আমি রেসিপিটা কীভাবে করছি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি। দেখো বন্ধুরা, এই যে আমি প্যাকেট দুধ দিয়ে করছি না, আমি এটা গরুর দুধ দিয়ে করছি। এটাখানে হাফ কেজি দুধ আছে, এটাকে আমি জাল দিয়ে 250 করবো, ঘন করে নেবো। তো আমি এবার জাল দেবো, বাটির মধ্যে দুধটাকে ঢেলে আমি গরম করতে বসাবো। দেখো বন্ধুরা, এদিকে হাফ লিটার দুধ ছিল, দেখো অনেকটাই শুকিয়ে গেছে, দুধটা গাঢ় হয়ে গেছে। আর একটু গাঢ় হবে, যত দুধটা গাঢ় হবে তত তোমার দইটা বসবে ভালো, আর খেতেও তত টেস্ট হবে। আর দইটা যদি তুমি অল্প ফুট দিয়ে নামিয়ে নাও, তখন সেভাবে দইটা বসবে না, আর খেতেও ভালো হবে না, একটা ভেতরে জল জল টাইপের থাকবে। দেখো বন্ধুরা, যতটা দুধ ছিল সেটা জাল দিয়ে আমি হাফ করে নিয়েছি। দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে, এবার আমি দুধটাকে নামিয়ে দেবো। দেখো চিনিটাকে এবার আমি এরকম করে লো ফ্লেমে আস্তে আস্তে গলে যাবে। যদি তুমি হাই ফ্লেমে দাও তাহলে চিনিটাকে পুড়ে যাবে, পুড়ে গেলে তিতো হয়ে গেলে দইটা ভালো লাগবে না খেতে, তেতো তেতো লাগবে। ওই যে কম ফ্লেমে এবার চিনিটাকে আস্তে আস্তে গলে যাবে। যতটা চিনি দেওয়ার একবারই দিয়ে দেবে, কিন্তু পরে যদি দাও তাহলে দুধটা কেটে যাবে, কিন্তু পরে আর কোনো মিষ্টি কিছু অ্যাড করতে পারবে না, যা দেওয়ার আগে দিয়ে দেবে। বন্ধুরা, চিনিতে কি সুন্দর একটা কালার এসেছে, এই কালারটাই মেন, এইটাই দইটাকে তোমাকে টেস্টও করবে, কালারটাও দেবে। এবার নর্মাল টেম্পারেচারে যে দুধটা আছে সেটা এবার আমি অল্প অল্প করে দিয়ে দেবো, আর নাড়া দিতে লাগবো। এবার আস্তে 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 নাড়া দিতে হবে। এবার দুধের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, এবার এটাকে আমি বাটিতে নামিয়ে নেবো এই দুধটাকে আগে। দেখো বন্ধুরা, এদিকে অল্প করে টক দই দিয়ে দেবো, দিয়ে ভালো করে দুধটাকে ফেটিয়ে নেবো। দেখো বন্ধুরা, এদিকে আমি একটা মাটির ভাঁড় নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে অল্প টক দই গায়ে মিশিয়ে নেবো একটুখানি। মিশিয়ে নিলে দইটা ভালো বসবে। এবারে ভাঁড়ের মধ্যে আমি দুধটাকে ঢেলে দেবো। দেখো বন্ধুরা, এবার এর মধ্যে আমি ঢেলে দিয়েছি মাটির ভাঁড়ে। এবার একটা মোটামুটি টেম্পারেচারের মধ্যে একটা বাটি হোক গামলা হোক, যার মধ্যে প্রায় 3-4 ঘন্টা এরকম করে রেখে দিই, যাতে নাড়া না পড়ে। তারপর 3-4 ঘন্টা বাদে বের করে নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দেবে, তাহলেই দেখবে দইটা ভালো বসে গেছে। তো চলো আমি পরে আবার দেখাচ্ছি তোমাদের। দেখো বন্ধুরা, এদিকে নর্মাল টেম্পারেচারে আমি দইটাকে এমনি রেখে দিয়েছিলাম, তারপরে আমি ফ্রিজে 1 ঘন্টা রেখে দিয়েছি। এবার ফ্রিজ থেকে বের করেছি, এবার দইটা কেটে দেখবো কেমন হয়েছে। তোমাদের সামনেই কাটছি, দেখো দেখো পুরো, দেখো একটুও জল নেই, দেখো কত সুন্দর হয়েছে দইটা। তোমরা এইভাবে রেসিপিটা ট্রাই করো, কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে বলবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে, আর নতুন নতুন রান্না দেখতে চান আমার পেজটাকে তোমরা ফলো করবে।